আসবো? হ্যাঁ আস। বৃষ্টি? কি হয়েছে? আরে কি হয়েছে মানে? তোমার আসতে এতক্ষণ লাগে? আসতে তো দেরি হবেই, রাস্তায় অনেক জ্যাম ছিল। আচ্ছা শোনো না, আমি না তোমাকে একটা কথা বলতে চাই। যেহেতু আজকে তোমার বার্থডে, সেই শুভাকাঙ্ক্ষীতে আজকে এই কথা তোমাকে আমি বলবোই। কি এমন কথা? আচ্ছা বলো। আসলে কথাটা কিভাবে যে তোমাকে বলি, আর তুমি কি যে মনে করো। আরে এত আমতা আমতা না করে বলো তো। আচ্ছা, শেষ পর্যায়ে কথা আমি তোমাকে বলেই ফেলি। কথাটা হচ্ছে, আগামী 23শে ফেব্রুয়ারি আমি তোমাকে বিয়ে করতে চাই। কি কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মানে কোনো কথা নেই বার্তা নেই, তুমি হুট করে আমাকে বলতেছো তুমি আমাকে বিয়ে করতে চাও। আজব। তুমি বিয়ে করবে কিভাবে? তোমার কোনো যোগ্যতা আছে? তুমি ইনকাম করো? না তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি আছে? তুমি নিজেই তো তোমার বাপের উপর বসে বসে খাও, আবার তুমি আসছো আমাকে বিয়ে করতে? দেখো, আমাকে বিয়ে করতে গেলে না তোমার যোগ্যতা প্রয়োজন। আগে নিজের যোগ্যতা অর্জন করো, টাকা পয়সা ইনকাম করো। কারণ আমি কোনো বেকার ছেলেকে বিয়ে করব না। আমি যদি বিয়ে করি তাহলে যে টাকা পয়সা আছে, যার বাড়ি গাড়ি সয় সম্পত্তি আছে, আমি তাকেই বিয়ে করব। যে আমাকে রাজরানীর মতো করে রাখবে আমি তাকেই বিয়ে করব। তোমাকে বিয়ে করলে তো আমার চাকরানির মতো থাকতে হবে, কারণ তোমার তো কোনো যোগ্যতাই নেই। তুমি তো আমার কোনো সকালত পূরণও করতে পারবে না। শোনো, নেক্সটে না এসব ফালতু কথা বলার জন্য আমার সময় নষ্ট করবা না, আমাকে ডাকবা না। যেদিন যোগ্য হতে পারবা, যেদিন ইনকাম করে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবা, সেদিন আমাকে বলবা। তাছাড়া তোমার এই মুখটাও না আমার সামনে যেন না আসে, বলে দিলাম। বৃষ্টি! হায় হায়, ও আমাকে এসব কী কথা শোনালো? তার মানে আমি কি এতদিন ভুল মানুষকে ভালোবেসেছিলাম, ভুল মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম? আজকে বুঝতে পারলাম যে ও আমাকে নয়, ও টাকা পয়সা অর্থ সম্পদ আভিজাত্য এসবকে ভালোবাসতো। আজকে আমার কাছে টাকা পয়সা নেই বলে ও আমার সাথে ভেবে খারাপ ব্যবহার করে চলে গেল। আমি কাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, কোন মানুষটাকে ভালোবেসেছিলাম? আজকে যদি ওকে আমি বিয়ের অফারটা না করতাম, তাহলে তো আমি বুঝতেই পারতাম না যে ও আমাকে নিয়ে খেলতেছে, আমার ভালোবাসা নিয়ে খেলতেছে। না না, এর জবাব আমি ওকে একদিন ঠিকই দিব। আল্লাহ, তুমি আমার দিকে দেখিও। হ্যাঁ, বসুন এখানে। আশিক, তুমি এখানে? হোয়াট? আশিক মানে? স্যার বলুন। সরি স্যার। ইটস ওকে, বসুন এখানে। বাই দ্য ওয়ে, দেখি তো আপনার ফাইলটা দেন তো। বসুন। মিস বৃষ্টি খান, আপনার ফাইল দেখে মনে হচ্ছে আপনার কোয়ালিফিকেশন খুব ভালো, আপনি হাই এডুকেশন একজন পার্সন। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে এই সার্টিফিকেটের সাথে আপনার যায় না। আচ্ছা, আপনি এই অভদ্রতা কোথা থেকে শিখেছেন? আপনার ভিতরে কি ম্যানার বলতে কিছু নেই? আপনি একটা অফিসে ঢুকে বলতেছেন আশিক। একটা স্যারকে কখনো কি কেউ নাম ধরে ডাকে? আপনি এসব বেয়াদবি কোথা থেকে শিখেছেন? হ্যাঁ, ইয়ে মানে আশিক। হোয়াট? ডিসকাস্টিং! আপনি আবারও আমাকে নাম ধরে রাখতেছেন। আসলে আপনি কি কোনো বস্তি থেকে উঠে আসছেন বলেন তো? আপনার ভিতরে তো দেখি যে ম্যানার বলতে কোনো কিছুই নেই। শোনেন, আসলে আপনাকে আর কি বলবো, আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি একজন বস্তির মেয়ে। আপনার ভিতরে কোনো শিক্ষা দীক্ষা বলতে কোনো কিছু নেই। এই সার্টিফিকেটগুলো হয়তো আপনি নকল করে বানিয়ে আনছেন। আচ্ছা, আপনি আমাকে নাম ধরে কেন রাখতেছেন? সরি স্যার। আচ্ছা স্যার, আমার কি চাকরিটা হবে? হ্যাঁ, আপনি যেহেতু এখানে ইন্টারভিউ দিতে আসছেন, আপনার চাকরি হবে কি হবে না সেটার ফলাফল অবশ্যই জানতে পারবেন। কিন্তু তার আগে আমি তো আপনার ইন্টারভিউটা নিব, কেবল তো মাত্র আপনার সার্টিফিকেটগুলো দেখছি। আপনার ভিতরে যে কীরকম মন মানসিকতা আছে সেটা যদি আমি জানতেই না পারি, তাহলে আমি আপনাকে চাকরি দেবো কী করে? আসলে এক কথায় আপনার বিষয়ে আমার তথ্য আদান প্রদান করতে হবে, তাছাড়া তো আমি আপনাকে চাকরি দিতে পারি না। আমি আমার এত বড় কোম্পানিতে এত বড় একটা পোস্টে আপনাকে চাকরি দিব, আপনার বিষয়ে তথ্য আদান প্রদান আমার অবশ্যই প্রয়োজন। জি স্যার, আপনি আপনার ইন্টারভিউ শুরু করেন। ওকে। আচ্ছা, আপনাকে যদি আমি এখান থেকে আচ্ছা আপনাকে যদি আমি এখান থেকে 10,000 টাকা দেই, আপনি সেই 10,000 টাকা দিয়ে কি করবেন? স্যার,
আপনি যদি আমাকে 10,000 টাকা দেন, সেইখান থেকে আমি আমার বাবা মাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাব। আর হচ্ছে এতিম বাচ্চাদের কিছু জামা কাপড় কিনে দেব। কারণ আমার অনেক ইচ্ছে আমার জীবনের ফার্স্ট স্যালারি দিয়ে আমি আমার বাবা মাকে খাওয়াবো, আর এতিম বাচ্চাদের কিছু জামা কাপড় কিনে দেব। বাহ, বাহ, মিস বৃষ্টি খান, আপনি আমাকে যে প্রশ্নের জবাবটা দিয়েছেন, বিশ্বাস করেন আপনার সব কথাগুলো আমার হৃদয়ে লেগেছে। আপনার এই কথাগুলো আমার হৃদয়ে আরও লাগতো যদি আপনার এই কথার সাথে বাস্তবতার মিল থাকতো। আপনি কি বললেন, আপনাকে যদি আমি এখান থেকে 10,000 টাকা দেই, আপনি সেই 10,000 টাকা দিয়ে সর্বপ্রথম আপনি আপনার বাবা মাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাবেন, তারপর এতিম বাচ্চাদেরকে পোশাক কিনে দিবেন। কারণ এই টাকাটা হচ্ছে আপনার লাইফের ফার্স্ট ইনকাম। এই, আপনি কি ভেবেছেন আপনাকে আমি আমার এত বড় একটা কোম্পানিতে এত বড় একটা পোস্টে চাকরি দিব আর আপনার বিষয়ে কোনো তথ্য আদান প্রদান না করে আমি আপনাকে চাকরি দিব? আফসোস, আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে আমি বলবো আপনি এটা ভুল ভেবেছেন। আমি আমার কোম্পানিতে এত বড় একটা পোস্টে আপনাকে জব দিব, অবশ্যই তো আমি আপনার বিষয়ে তথ্য আদান প্রদান করেই আপনাকে জব দিব। শোনেন, একটা কথা বলি, আপনি হয়তোবা অতীতের কথাগুলো ভুলে গেছেন, কিন্তু আমি ভুলিনি। আপনি আপনি আমাকে এখানে ঢুকেই চিনতে পেরেছেন, যার কারণে আপনি আমাকে নাম ধরে রাখতেছেন। এখন আসল কথায় আসি। আপনি এই যে এইরকম কাগজের জন্য আপনি আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন, আর আজকে আজকে আপনি বলতেছেন এই টাকাগুলো পেলে আপনি আপনার বাবা মাকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়াবেন। যে নারী কিনা সামান্য কিছু টাকার জন্য তার বয়ফ্রেন্ডের সাথে বিশ্বাসঘাতকতা বেমানি করতে পারে, আর যাই হোক, ওই নারীর কথা বিশ্বাস করবো আমি, যে এই টাকা দিয়ে সে নারী তার বাবা মাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাবে, সেই নারী এই টাকা দিয়ে এতিম ছেলেদেরকে পোশাক কিনে দিবে? হাসালেন আপনি আমাকে। এই যে মিস বৃষ্টি খান, আপনাকে বলতেছি, আপনি হয়তো বা আমার কথাগুলো শুনে অবাক হয়ে যাচ্ছেন। অবাক হওয়ারই কথা। আপনি সেদিনটা আমার সাথে কি করেছিলেন আপনি কি ভুলে গেছেন? সেদিনটা ছিল আপনার বার্থডে। আপনি আপনার বার্থডেতে আমার কাছে গিফট চেয়েছিলেন, কিন্তু এই যে আমি মানুষটা, আমি ছিলাম বেকার। আমি বেকার ছিলাম বলে আপনি আমাকে অবহেলা করতেন। তারপরও আমি অনেক কষ্ট অনেক পরিশ্রম করে আপনার জন্য আমার সাধ্য অনুযায়ী একটা গিফট কিনেছিলাম। আপনাকে দিয়েছিলাম একটা চকলেটের বক্স। আপনি সেই চকলেটের বক্সটা রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছেন। কেন ফেলে দিয়েছেন? কারণ খুব অল্প দামে একটা গিফট ছিল। মিস বৃষ্টি খান, সেটা হয়তো বা আপনার কাছে খুব অল্প দামের একটা গিফট ছিল, কিন্তু আমার কাছে সেই গিফটটা ছিল অনেক দামি, অনেক মূল্যবান। কারণ আমি আমার কষ্টের টাকা দিয়ে সেই গিফটটা কিনেছিলাম। আমি আমার পরিশ্রমের টাকা দিয়ে সেই গিফটটা কিনেছিলাম। আমার মাথার ঘাম পায়ে ফেলে আমি আপনার জন্য সেই গিফটটা কিনেছিলাম। আসলে কি আর বলবো, অনেক কষ্ট করেছিলাম আপনার জন্য। আমি ভেবেছিলাম আপনাকে আমি অতি শীঘ্রই বিয়ে করব, কিন্তু ওই যে উপরওয়ালা একজন আছে না, উনি যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। আজকের আমি যদি আপনাকে বিয়ে করতাম, তাহলে আপনি হয়তোবা আমাকে নিয়ে কখনো সুখী থাকতে পারতেন না। কারণ কারণ আমি ছিলাম গ্রামের একটা ছেলে, কারণ আমি ছিলাম বেকার একটা ছেলে। কিন্তু ওই যে উপরওয়ালা, উনি কার ভাগ্য কখন ঘুরিয়ে দিবে সেটা কখনোই বলতে পারবেন না। আজকে আপনি আমাকে এই চেয়ারে দেখে খুব অবাক হয়ে যাচ্ছেন, তাই না? আপনি ভাবতেছেন আমি এই চেয়ারটাতে আসলাম কি করে। ভাগ্য বদলাতে সময় লাগে না। আর আজকে দেখেন, নিয়তের ভাগ্যর কি নির্মম পরিহাস, আপনি আসছেন সেই ছেলেটার কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে। আমার না আসতে ইচ্ছা করতেছে, যে মেয়েটা ছিল আমার গার্লফ্রেন্ড, যে মেয়েটা আমার সাথে বিশ্বাসঘাতকতা বেইমানি করেছে, আজকে সে মেয়েটা আসছে আমার কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে। একটা কথা মনে রাখেন, আজকে আবারও প্রমাণিত হয়ে গেল, ভাগ্য কখনো এক জায়গায় স্থগিত থাকে না। ভাগ্যের চাকা সবসময় ঘুরতেই থাকে। কখন কার ভাগ্যে যে লটারি লেগে যায় সেটা বোঝা বড় মুশকিল। আফসোস, আপনাকে এই চাকরিটা আমি দিতে পারছি না। আপনি আমার কোম্পানি থেকে আসতে পারেন। আই সে গেট আউট। না না, দেখো আশিক, তুমি এভাবে বলো না। তুমি এতটা পাষাণ হও না। তুমি যদি আমাকে চাকরিটা আজকে না দাও, তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি বাধ্য হয়ে আজকে চাকরির জন্য এখানে এসেছি। আমার যদি এই চাকরিটা না হয়, তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। জানো আশিক, আমার বাবা অনেক অসুস্থ। তুমি তো জানতেই। আমার কোনো বড় ভাই নেই। আমাদের ফ্যামিলিতে আমার বাবাই ছিল একমাত্র ছায়া। আমার বাবার কারণেই আমাদের সংসারটা চলতো। আমার বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে
আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আমার বাবার প্রতি মাসে চিকিৎসা বাবদ 3 থেকে 4 হাজার টাকা খরচ। আমি কি করব বলো? আমার যদি এই চাকরিটা না হয়, আমার বাবা বিনা চিকিৎসায় মারা যাবে। আমার মা আর আমার রাস্তায় বসা লাগবে। আমার তো এই সংসারটা চালাতে হবে বলো। তুমি আমাকে প্লিজ ফিরিয়ে দিও না। আমি মানছি আমি একটা ভুল করে ফেলছি। আমি তখন বুঝতে পারিনি এই ভুলের মাসুল আমার যে এখনো দিতে হবে, আমি সেটা জানতাম না। দেখো আশিক, তুমি আমাকে এবারের মতো একটা সুযোগ দাও। আমাকে প্লিজ তুমি জবটা দাও। আমি এই জবটা না পেলে আমার ফ্যামিলি নিয়ে আমার রাস্তায় বসতে হবে, ভিক্ষা করে আমার বাবার চিকিৎসা চালাতে হবে। তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিও না। তোমার কাছে এটাই আমার রিকোয়েস্ট। এই, চুপ থাকেন আপনি, একদম চুপ থাকেন। আপনি কি বললেন? আমি আপনাকে ক্ষমা করব? আপনাকে আমি কি জন্য ক্ষমা করব বলেন? আপনি কি কোনো ভুল করেছেন? না, আপনি কোনো ভুল করেননি। আপনি করেছেন অন্যায়। আপনি এখানে বসে থাকা অবস্থায় একটা ভুল করেছেন। কি ভুল করেছেন বলেন তো? এই যে, আপনাকে যখন আমি অফার করছি, আপনাকে যদি আমি এখান থেকে 10,000 টাকা দেই, আপনি সেই 10,000 টাকা দিয়ে কি করবেন? আপনি কি বললেন? আপনি আপনার মা বাবাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাবেন। আপনি কি বললেন? আপনি এতিম ছেলেদেরকে পোশাক কিনে দিবেন। মিস বৃষ্টি খান, এটা কখনোই আপনার মনের কথা ছিল না। এটা যদি আপনার মনের কথা হতো না, তাহলে আপনি আমাকে এটা বলতেন, আমি এই টাকা দিয়ে আমার বাবার জন্য বেশি করে ওষুধ নিয়ে রাখবো। আপনি এটা না বলে আপনি বললেন কি আপনার বাবা মাকে নিয়ে খেতে যাবেন, আপনি এতিম ছেলেদেরকে পোশাক কিনে দিবেন। হ্যাঁ, নাটক। আপনি নাটক যে শিখেছেন না, তা আমার অজানার বাইরে। আমি যদি জানতাম যে আপনি এত সুন্দর নাটক করতে পারেন, তাহলে আপনাকে এখানে নয়, মিডিয়াতে চান্স করে দিতাম। তাহলে আপনি এতদিন আপনার লাইফে ভালো কিছু করতে পারতেন। আর হ্যাঁ শোনেন, আপনার কথাগুলো শুনে আমার খুব মায়া লাগলো। আর সবথেকে বড় কথা, আপনি আমার সাথে যে কাজটা করেছেন, সেম কাজটা আমি যদি আপনাকে রিপিট করি, তাহলে তো আপনার ভিতর আর আমার ভিতরে কোনো পার্থক্য থাকলো না। আমি আপনাকে চাকরিটা দিব, কিন্তু আপনি আবার এটা ভাবিয়েন না যে আপনাকে ক্ষমা করে আমি আপনাকে চাকরিটা দিয়েছি। শোনেন, শুধুমাত্র আপনার মা বাবার দিকে তাকিয়ে আপনাকে চাকরিটা দিয়েছি, কারণ আপনি আমাকে বলেছেন আপনাকে যদি আমি এই চাকরিটা না দেই, তাহলে আপনাকে এবং আপনার মাকে রাস্তায় নামতে হবে। আমি তো মানুষ, আমার ভিতরে তো ম্যানার আছে। আর আমার পরিবার থেকে আমাকে সবসময় শিক্ষা দিয়েছে মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে। আজকে আপনি বিপদে পড়েছেন, তাই আপনাকে এই চাকরিটা দিলাম। শুধুমাত্র আপনার মা বাবার কথা চিন্তা ভাবনা করে আপনাকে এই জবটা দিয়েছি। আপনি এখন আসতে পারেন।